প্রথম দিন ওরা জানবে কি করে আজকে ঠিক আছে ওর মাটি আমি এই স্কুলের অর্থাৎ 84 হাই স্কুলের প্রধান শিক্ষক ডক্টর শাহরিয়া ইসলাম। বেশ কিছুদিন আমি শারীরিকভাবে অসুস্থ ছিলাম, তারপরে পরিচালন সমিতি থেকে শুরু করে শিক্ষকদের এক অংশের অসুবিধার কারণে আমি মিড ডে মিল চালাতে পারি। তো তারপর দেখলাম আমার এলাকার দুস্থ বাচ্চারা এরা মিড ডে মিল না খেয়ে থাকবে, এটা আমার পক্ষে খুব অসহনীয়। সেই জন্য আমি নিজের মাইনের টাকা দিয়ে টোটাল মিড ডে মিলটা চালু করি। আজকে চালু। এটা কি সরকারিভাবে বন্ধ হয়নি? না, সরকারিভাবে বন্ধ। হ্যাঁ, এরা অসুবিধার জন্য হচ্ছে বন্ধ হয়েছে। তারা সহযোগিতা করছে না কেন? সহযোগিতা করছে না, তারা নানানভাবে আমাকে কালিমালিপ্ত করার জন্যই এই সহযোগিতা করছে না। আপনারা কি বলছেন? তারা বলছে যে সমস্ত হিসেব নিকেশ ঠিক করতে হবে, কিন্তু ঠিক করতে হলে সব রকমের ডকুমেন্টস আমার দরকার। সেই ডকুমেন্টস আমি ঠিকঠাকভাবে পাচ্ছি না, ফলে আমি হিসেবটা ঠিক করতে পারছি না। হ্যাঁ, তো আমি না, কোনো গরমিল নেই, শুধুমাত্র কালিমালিপ্তের জন্যই এইটা করা হয়েছে। আপনার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে বলে আপনি মনে করেন? হ্যাঁ, চক্রান্ত করা হয়েছে। কারা করছে এই চক্রান্ত? বহিরাগত এক অংশ আর শিক্ষকদের এক অংশ আছে। বহিরাগতরা কারা? তারা কারা? বহিরাগত বেশ কিছু এলাকার লোকজন আছে হচ্ছে যারা এটা করছে। রাজনৈতিক দলের ছত্রছায়া আছে তারা? সেটা বলাটা ঠিক হবে না বলে মনে করি আমি। তো যারা করছে আমি মনে করি তাদের শুভবুদ্ধির চেতনা হোক। স্কুল একটা শিক্ষাঙ্গন, একটা পবিত্র জায়গা, এটা থেকে তারা বিরত থেকে আগামী দিনে যাতে স্কুলটা সুষ্ঠুভাবে চালনা করতে পারি, সবাইকে অনুরোধ করবো হচ্ছে সেই ব্যবস্থার দিকে তারা প্রভাবিত হোক। যারা অভিযোগটা করেছে আপনার নামে, আপনি কি অভিযোগটা জানিয়েছেন যে স্কুলে মিড ডে মিল হচ্ছে না? ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন? হ্যাঁ, আমি সবাইকেই জানিয়েছি। কি সদুত্তর মিলেছে? সবাইকে জানিয়েছি হচ্ছে যে আমার মিড ডে মিলে আমি সহযোগিতা পাচ্ছি না, আমার সমস্ত দপ্তরকেই জানিয়েছি, কিন্তু সেইভাবে কেউই এখনো উদ্যোগ নেয়নি। কতদিন ধরে বন্ধ এই মিড ডে মিল? মাস 2 ধরে বন্ধ আছে। বন্ধ হওয়ার কারণ প্রথমত আমি অসুস্থ ছিলাম, আর দ্বিতীয় কারণ হলো অসহযোগিতা। আপনি যখন এই নিজের উদ্যোগে এটা শুরু করলেন, আপনি অন্যান্য টিচারদের বলেছিলেন যে আপনি নিজের উদ্যোগে এটা শুরু করবেন? হ্যাঁ, আমি সবাইকে বলেছি। আমি মিটিং দেখে সবাইকে বলেছি যে নিজের পয়সায় শুরু করেছি। হ্যাঁ, তখন আর কোনো প্রশ্ন ওঠেনি। নিজের পয়সা দিয়ে আজকে থেকে শুরু করলাম। আমি চালাতে থাকবো যতদিন আমি এর সদুত্তর না পাই, যতদিন না রেমেডি হয়, ততদিন পর্যন্ত আমাকে চালাতে হবে। চেষ্টা করবো আমি। সরকারি প্রকল্প তো অবশ্যই সরকারি প্রকল্প কি আপনি পারেন নিজের পয়সা দিয়ে চালাতে? আমার দুস্থ যারা বাচ্চা এখানকার, তারা এসে মুখ ফিরিয়ে চলে যাচ্ছে, তাদের সেই অসহায় মুখগুলো দেখে আমার নিজের মধ্যে যে আত্মগ্লানি, আত্মযন্ত্রণা হচ্ছে, সেই কথা ভেবেই আমি নিজের পয়সা দিয়ে চালু করেছি। প্রধান শিক্ষক হিসেবে হ্যাঁ, আমি নিজে হচ্ছে চালু করেছি। এই স্কুলের মোট ছাত্রছাত্রীর সংখ্যা যারা মিড ডে মিল খায় সেটা হচ্ছে 1,500। হ্যাঁ, টোটাল। আর টোটাল স্টুডেন্ট 3,000 প্লাস।
আজকে আর মিড ডে মিলের টাকাটা 1,500 দেবো। আজকে কবে চালু হওয়ার দিন? আজকে এই ভোটের পর হচ্ছে প্রথম চালু হলো স্কুল, তো আজকের অ্যাটেন্ডেন্স খুবই কম, আজকে দিনে অ্যাটেন্ডেন্স কম। টোটাল সর্বসাকুল্যে 400 মতো হবে আজকে স্কুলে। আপনি কি আশাবাদী যে রাজ্যের নতুন সরকার গঠন হচ্ছে তারা এই মিড ডে মিল সম্পর্কে আপনার স্কুলকে সহযোগিতা করবে? নিশ্চিত নিশ্চিত, আমি নিশ্চয়ই আশাবাদী যে এই সরকার এই মিড ডে মিল প্রকল্পটাকে আরো বেশি পরিমাণে জনমুখী করে তুলবে। আগামী আমরা খুব সুষ্ঠুভাবে মিড ডে মিল চালু দেওয়া করতে পারবো, আমরা এই ব্যাপারে ভীষণভাবে আশাবাদী। মানে প্রত্যেকদিন প্রায় 1,500 ছাত্রছাত্রী এখানে মিড ডে মিল পায়, তাই তো? মিড ডে মিলের আওতায় আছে। হ্যাঁ, যা যা মেনুতে দেওয়ার মধ্যে একই থাকে সেই মেনু? না না না, মিড ডে মিলের মেনু প্রতিদিনই চেঞ্জ হয়। সরকারের যে নির্ধারিত যে মেনু আছে সেই মেনু মেনেই হচ্ছে আমরা মিড ডে মিল চালাই। আগে বললেন যে শিক্ষকদের এবং ম্যানেজিং কমিটির অসহযোগিতার জন্য মিড ডে মিল চালু করতে পারেন। নতুন সরকার এসছে, আপনি কি সেই সমস্যাটা থেকে নতুন করে আবার নতুন সরকারকে জানাবেন? নিশ্চয়ই, হ্যাঁ নিশ্চয়ই আমি জানাবো হচ্ছে যে এর থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি, কিভাবে মিড ডে মিলটা সুষ্ঠুভাবে চালনা করতে পারি, নিশ্চয়ই তার আবেদন করবো। আমার নাম ডক্টর শাহরিয়া ইসলাম, আমি প্রধান শিক্ষক এই 84 হাই স্কুল।